এই যে এবার একটু বসে থাকা আর ডুবডুব করে চা খাওয়া। দেখো আলু ভাজা হবে, কলা ভাজা হবে, আর উচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাহলে পুড়বে না। গুড মর্নিং দোস্ত। দেখো, তোমরা তো জানোই আমাদের এখানে কিছুদিন আগে মানে দুর্গাপুজোর সময় কাজ হয়েছে, মানে 1 মাসও হয়নি, কাজ হয়েছে, মানে খাট তৈরি হয়েছে, ঠিক আছে। দিয়ে দেখো কত কুড়ো জমেছে, ঠিক আছে, এগুলো সব কাঠের কুড়ো, মানে গুড়ি বলে না। আর কত কাঠও জমেছে, এই যে ভরে ভরে কাঠ, এগুলো ফালতু কাঠ, এগুলো লাগবে না, ঠিক আছে। আর এই দেখো নিচেও পড়ে আছে। তো আজকে থেকে ওই জন্য হলো, শীত তো পড়ে যাচ্ছে, বর্ষাকাল চলে গেল, ওই জন্য কাঠে রান্না হবে, ঠিক আছে। তাই এগুলো না, কিছু নামাতে হবে, অল্প কিছু। আসলে বেশি বেশি নামালে কী হয় বলো তো, ও আমাদের উঠোনটা ফাঁকা, ঠিক আছে। দিয়ে ওখানে কুকুর এসে হেগে মুতে যায়, বিড়ালে। এই যে এর মধ্যে আমাদের উনুন করা আছে, এই দেখো এই দেখো, মা আসছে কোথা থেকে গেছিলো ফুল তুলতে। এই দেখো সব নোংরা জমে গেছে, এইগুলো সব ঝাড়তে হবে। আবার কিছুদিন পরে এই এই কাঁঠাল পাতগুলো ঝরে যাবে, ঠিক আছে, তখন আবার আবার নতুন ইয়ে করতে হবে, ঠিক আছে। উনুন জ্বালাই, ঠিক আছে, আমাদের দেখাচ্ছি, ঠিক আছে, চলো। দেখো আমাদের উনুনটা কত সুন্দর, ঠিক আছে। এটা বৌদিমণি বানিয়েছিল এই উনুনটা। আজকে অনেক মানে আগের বছর জ্বালানো হয়েছিল, আবার আজকে জ্বালানো হচ্ছে। হ্যাঁ, শুকনোই আছে উনুনটা। আমাদের কাঠে রান্না হবে, কাঠে রান্না শুরু। শীতকাল পড়ে গেছে, কাঠে রান্না শুরু, কাঠ ভরে ভরে আছে। কাঠ নিয়ে আসবো মা। দেখেছো দোস্ত, সব কাঠ। দেখবা গদ গদ করে জ্বলবে। দেখো কোনো ইয়েই নেই, যেটুকু অল্প একটু ভিজলেও ঠিক আছে। সবজি ফবজি কাটা হয়ে গেছে, কোনো ব্যাপার না, এখানে বসে বসে রান্না করবা, 2 মিনিটে হয়ে যাবে, হবে না? কাঠ ধরে গেলে আর কোনো ব্যাপার, আর কাঠ তো আমাদের ভরে ভরে আছে। দেখো দোস্ত, রান্না শুরু। রান্নার আগে প্রথমে এই মাটিটা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাহলে পুড়বে না। হ্যাঁ, পয়সা শেষ। তো এখনই ফুটে যাবে ভাত, চা জ্বলছে। কড়াইটা ভিজিয়ে রেখে দিলে কালকে একটুখানি তুলে দিলেই হয়ে গেল, কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু লাগবে না। এই যে এবার একটু বসে থাকা আর ডুবডুব করে চা খাওয়া। হ্যাঁ, বসে থাকা আর চা খাওয়া। হ্যাঁ, আমার না খুব মাথা যন্ত্রণা করছে 2-3 দিন ধরে। এই খেয়ে আমার মনে হচ্ছে চোখে দেখাতে হবে আমার। আর দেখো, কারণ আমার রোদে গেলেই মাথা যন্ত্রণা করছে, রোদে গেলে চোখে তাকাতে পারছি না। তাহলে চলো আমিও দেখাবো আমার। দেখো এত জ্বলছে, সে কি বলবো। কিন্তু শীতকালে তো বিশাল আরাম, ঠিক আছে। তো এখনো শীত সেরকম পড়েনি, গরমকাল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে যাচ্ছে, ঠিক আছে। চলো দেখাচ্ছি আমাদের, ওই দেখো। আর এটা আমাদের মাটির হাঁড়ি, ঠিক আছে দোস্ত। আমাদের মাটির ইয়ে কাঠের উনুনে ইয়ে করার জন্য মাটির হাঁড়ি কিনে নিয়ে এসেছিলাম। তো মাটির হাঁড়িতে রান্না হয়। এতে কি হয়, ভাত সাদা ধপধপ ধপধপ করে, ঠিক আছে। দেখো আলু ভাজা হবে, কলা ভাজা হবে, আর উচ্ছে ভাজা, আর কুমড়ো ভাজা, ঠিক আছে। আর এটা হলো
ইয়ে কি বলতো দোস্ত, এটা এটা ছানার বড়ার তরকারি, ঠিক আছে। আর এখানে ও পটল দিয়ে, ছানা দিয়ে, আলু দিয়ে তরকারি। হ্যাঁ, আর কি চাই জীবনে। এখানে একটা ছোট্ট ঘর হবে, এরকম মাটির হাঁড়ি হবে, জীবন কেটে যাবে। সামনে একটা পুকুর হবে, ফুরফুর করে হাওয়া দেবে, বেড়ার ঘর থাকবে। তাছাড়া আর কিছুই চাই না জীবনে, এইটা হলে শান্তি। আর ঠিকঠাক ডেলি পুকুর থাকলে তো মাছ থাকবেই, মাছ ধরো, খাও, ভাজো, রান্না করো, এর উপরেই তো। এর থেকে ভালো জীবন আর হয় না। সব মোহমায়া সব মোহমায়া ত্যাগ করে একেবারে নিজেকে আলাদা করে নিতে হবে, সন্ন্যাসের মতো থাকতে হবে। কোনো মোহমায় যুক্ত থাকলে হবে না, ব্যাস জীবন একেবারে জিঙ্গালালা, কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে দোস্ত, এটা আমি মানি। তো ভাতটা হোক, তারপরে মার তরকারি ফরকারি বসাবে।